গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মি আনাদার ভিডিও। আজ সোমবার, বাজে এখন প্রায় 12টা। আমি এখন যথারীতি বাবাইয়ের স্কুলে। আর এত সুন্দর একটা দৃশ্য যেটা ভিডিও না করে পারা যায় না। সবুজ ঘাস, নীল আকাশ, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে রেলগাড়ি। মনে পড়ছে সেই অপু আর দুর্গার কথা? এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি। বাবাইয়ের ছুটি প্রায় হলো বলে এবার ফিরবো বাড়ি। বাড়ি ফিরে আজ তো সোমবার, ভাত খাবো না, তাই খাচ্ছি পরোটা আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর একটু তরকারি। বাজে এখন 6:45 আর আমি রেডি হয়ে বসে আছি। আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার, তো যাবো একবার মন্দিরে। আমি তো রেডি হয়ে গেছি আর ও হচ্ছে ফ্রেশ হচ্ছে। আর বাইরে ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। চলো একবার মন্দির থেকে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মন্দির থেকে তো ফিরে পড়েছি, ফিরেই বসিয়ে দিচ্ছি চা, কারণ এটার জন্য মন ভীষণ ছটফট করছে। আর আমার মাথায় যে দেখছো, ওটা ঠাকুরমশাই দিয়েছে চন্দনের টিকা। আর এদিকে বাবাই এই সুযোগে ভাবছে পড়াশোনা থেকে যদি একটু ছুটি পাওয়া যায়। ভাবো একবার, কালকে ওর ম্যাথ পরীক্ষা আর ও ভাবছে ছুটি নেবে, তাই একটু বকাঝকা দিলাম আর কি। আজ রাত্রে বানাচ্ছি রাধাবল্লভী আর কাশ্মীরি আলুর দম। তবে অনেকেই আমার ফেসবুকে যেসব বন্ধুবান্ধবরা আছে, বান্ধবীরা, তারা কিন্তু পুরোটাই সোমবারে অনেকে বলছে ফল খেয়েই থাকে, মানে ফলহার করে থাকে। আমি তো শুনে অবাক। তবে আমি তোমাদের মতো অত কঠিনভাবে করতে পারি না। আমি খুব সহজভাবেই করি, নিরামিষ খাওয়া দাওয়া করি। আর সকালবেলা না খেয়ে আমার ঘরে যে শিবলিঙ্গ আছে তার মাথায় জলটা ঢেলে দিই। আর তারপরে বিকেলে একবার সময় সুযোগ হলে মন্দিরে যাই। এদিকে কথা বলতে বলতে আমার আলুর দম কিন্তু অলরেডি বসে গেছে। এই আলুর দমটা খেতেও হয় ভীষণ সুন্দর আর খুব চটজলদি হয়ে যায়। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়ে একটু ভেজে নিয়েছি, তবে রান্নাটা হবে রিফাইন্ড অয়েলে। আর তার মধ্যে দিয়েছি একটু গরম মশলা ফোড়ন, তারপর আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিন্তু কাশ্মীরের রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারের জন্য, হলুদ একদমই নয়। তারপর আলু ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু কাজুর পেস্ট দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর নামানোর সময় উপরে দিয়ে একটু কসুরি মেথি। এই কসুরি মেথির গন্ধটা যখন এর সঙ্গে মেশে, জাস্ট অসাধারণ একটা গন্ধ আসে আর খেতেও দারুণ হয়। আর অন্যদিকে আমি রাধাবল্লভী বানাবো বলে ময়দাটাকে মাখিয়ে রাখছি। ময়দার মধ্যে দিলাম একটু বিউলির ডালের পেস্ট, আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর জিরে আর মৌরি গুঁড়ো। সেটা দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে আর নুন, একটু সামান্য মিষ্টি দিয়ে আর একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তাহলে ভালো করে ডোটা তৈরি হয়ে যাবে। আর তারপর তার মধ্যে পুর ভরো আর গরম তেলে ছাড়ো। আর নিজের প্রিয় মানুষগুলোকে গরম গরম সার্ভ করে দাও। আর তারপরে যদি কেউ খুঁত ধরে, তখন তাদের কাছ থেকে জাস্ট প্লেটটা সরিয়ে নিয়ে নিজে খেয়ে নাও। জাস্ট মজা করলাম। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট কিন্তু অবশ্যই রেখে যেও। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।